তমলুক লোকসভার সাংসদ অভিজিৎ গাঙ্গুলির নিখোঁজ সন্ধান চাই বলে পোস্টার পড়ল নন্দীগ্রামে। এলাকার সাধারণ মানুষের দাবি 1.5 বছর ভোট হয়ে গেছে, কিন্তু সাংসদের কোনো দেখা পাওয়া যায়নি। তাই কেউ হয়তো এ ধরনের পোস্টার দিয়েছে। তৃণমূল নেতা বলেন, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে শুভেন্দু অনুগামীরা এই ধরনের পোস্টার দিয়েছে, যদিও সেই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি। নন্দীগ্রাম বিধানসভার দাউদপুর ভেকুটিয়া শামসাবাদ গ্রাম পঞ্চায়েতে এলাকার সাংসদ অভিজিৎ গাঙ্গুলি নিখোঁজ সন্ধান চাই এই সম্পর্কিত পোস্টার পড়ল। লেখা হয়েছে, অভিজিৎ গাঙ্গুলি সাংসদকে দেখেছেন? কোনো সহৃদয় ব্যক্তির সন্ধান পাইলে নন্দীগ্রামের জনগণের সহিত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এলাকার সাধারণ মানুষের দাবি, ভোট হয়ে গেছে প্রায় 1.5 বছর হতে গেল, কিন্তু নন্দীগ্রামের সাংসদের কোনো দেখা পাওয়া যায়নি। তাই হয়তো কেউ এ ধরনের পোস্টার দিয়েছে। তৃণমূল নেতা শেখ শামসুল ইসলাম বলেন, এইটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। অভিজিৎ গাঙ্গুলি যেহেতু প্যাটিস বিক্রেতাকে নিয়ে মন্তব্য করে বলেছিলেন গায়ে হাত তোলাটা ঠিক হয়নি, সেই কথা হয়তো ভালোভাবে নেয়নি শুভেন্দু অনুগামীরা। তাই অভিজিৎ গাঙ্গুলির নামে এই রকম পোস্টার দিয়েছেন নন্দীগ্রামে। হ্যাঁ, গত পরশু আমাদের এই যে ব্রিগেডে প্যাটিস বিক্রেতাকে মারধর করেছিল কতিপয় মানুষ, তাদের বিরুদ্ধে দেখলাম অভিজিৎ গাঙ্গুলি একটি বিবৃতি দিয়েছে এবং বলেছেন যে যারা মারধর করেছে ঠিক করেননি, এটা অন্যায় করেছে। সেই ঘটনার পরে এবং গত কালকের আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারীর অনুগামীরা অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করছিল। হঠাৎ করে আজকের সকালে আমরা উঠে দেখলাম যে সন্ধান চাই বলে একটি পোস্টার পড়েছে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে। আমার যতদূর ধারণা যে গত পরশু অভিজিৎ গাঙ্গুলির এই বক্তব্য তারা মেনে নিতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে যে প্রায় 1.5 বছরের বেশি নির্বাচন হয়ে গেছে, লোকসভা নির্বাচন, তাকে আমরা নন্দীগ্রামে একদিনও দেখিনি, এটাও একটা বিষয়। আর এটা সম্পূর্ণ বিজেপির গোষ্ঠীর দ্বন্দ্বের এটা কারণ, কেননা এখানে শুভেন্দু অধিকারীর গোষ্ঠীর বা শুভেন্দু অধিকারী যারা অনুগামী, তারা অভিজিৎ গাঙ্গুলিকে পছন্দও করেন না। অভিজিৎ গাঙ্গুলির এই ধরনের বক্তব্যকেও তারা সমর্থন করেন না এবং ওই পরশুর ঘটনার পরেই এই ধরনের ঘটনাটা আজকে সকালে আমরা উপলব্ধি করছি। আমার যতদূর ধারণা যে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বিজেপির 2 নম্বর মণ্ডল সভাপতি সুদীপ দাস দাবি করেন, তৃণমূল কংগ্রেস আর কতটা নিচে নামবে? এটা একটা দেউলিয়াপনা, যে দেউলিয়াপনা আমরা কয়েক বছর এই 21 সালের পরে নন্দীগ্রামের মাটিতে তৃণমূল কংগ্রেসকে দেখছি একদম ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে, সেই ক্ষয়িষ্ণু থেকে আজকের এই পোস্টার মারিয়ে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় তাদের সেই দেউলিয়াপনার উদাহরণ দিতে হচ্ছে। আমরা গতকাল দেখেছিলাম নন্দীগ্রামে একটা জয়েনিং প্রোগ্রাম ছিল। সেই জয়েনিং প্রোগ্রাম রাজ্য নেতৃত্বকে ভুল বুঝিয়ে একাধিক নেতা নেত্রীকে নন্দীগ্রামে এনেছিলেন, তাদের কাছ থেকে বিপুল অর্থ নিয়েছিলেন যে এখানে একটা বড় সড়ো জয়েনিং করাবো, কিন্তু সেই জায়গা থেকে সেই জয়েনিং বিফলে গেছে। কোনো রকম কোনো বড় নেতা নেত্রীকে বিজেপি থেকে ভাঙাতে পারেনি, জয়েনিং করাতে পারেনি। তো সেখান থেকে মোড় ঘোরাতে আজকের আমাদের এমপি মহোদয় নন্দীগ্রামে শহীদ পরিবার সহ একাধিক কর্মসূচি রয়েছে, সমবায় সমিতির একটা প্রোগ্রামে উনি যোগদান করবেন। তো সেক্ষেত্রে এই সব থেকে নজর ঘোরানোর জন্য এরকমভাবে বিভিন্ন জায়গায় পোস্টার দিতে হচ্ছে। আমি বলবো, মমতা ব্যানার্জির নামে আপনারা পোস্টার দিন। 21 সালে মমতা ব্যানার্জি নন্দীগ্রামকে বলেছিলেন মেজো বোন, তারপর থেকে 21 সালে হারার পর এখনও একবারও নন্দীগ্রামে আসেনি। এমনকি বিভিন্ন জায়গায় এইচডিএ থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম উনি নন্দীগ্রামে যেহেতু হেরে গেছেন, নন্দীগ্রামের মানুষকে জব্দ করার জন্য বিভিন্ন কাজকর্ম বন্ধ করে দিয়েছেন। তো সেক্ষেত্রে মমতা ব্যানার্জির নামে নিখোঁজ পোস্টার দিন, অভিজিৎ গাঙ্গুলির নামে দিয়ে কোনো রকম কোনো লাভ হবে না। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।